হ্যালো এভরিওয়ান, তো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। মিশো থেকে আমি কিছু অর্ডারও দেইনি আর কোনো পেমেন্টও করিনি। তো মিশো থেকে তিনটে না দুটোর সময় একটা আমার কাছে একটা ফোন এলো। তো আমি ফোনটা রিসিভ করলাম। কোথা থেকে না, আমি মিশো থেকে এসেছি, আপনার নামে একটা পার্সেল আছে। তো আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম যে কিছু পার্সেল অর্ডার দিয়েছিলে। বললো না, কিছু অর্ডার দেইনি। তো আমি বললাম না, আমাদের কোনো অর্ডার দেওয়া নেই, আপনার কোথাও ভুল হচ্ছে। তো যে পার্সেল দিতে এসেছিলেন উনি বাড়ি চলে এসছে আমার বাড়িতে। আমি বললাম না ম্যাডাম, আমাদের কেউ অর্ডারও দেয়নি আর কোনো পেমেন্টও করেনি। না, আপনার নামে পার্সেলটা আছে। মানে না, এটা আমার নেই, তো আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তো ম্যাডাম চলে গেল। 1 ঘন্টার পরে আবার ফোন করেছে, ম্যাডাম আপনার নামে পার্সেল আছে, আপনাকে পার্সেলটা নিতে হবে। আমি তো কিছুতে নিতে চাইছি না, ভয় করে। ভয় তো স্বাভাবিক হবে, আমি যখন অর্ডার দিইনি, পেমেন্ট করিনি, পেমেন্ট শো অর্ডারটা আমার বাড়িতে এসছে, একবার রিটার্ন করে দিয়েছি, আবার এসে গেছে, ফোন করছে। আমি অবশ্য বাড়িতে ছিলাম না, যদিও একটু। তো আমি যখন আসি কিছুক্ষণের মধ্যে আবার পার্সেলটা আমার বাড়িতে আসে। তো আসতে আমি তো কিছুতে করতে চাইছি না। তো বললো না ম্যাডাম, আপনাকে পার্সেলটা নিতে হবে। আমি তো মানে ভয় ভয় মনে আছে যে কে আমার নামে পার্সেলটা দিল, এই মনে একটা ভয় পেয়ে আমি পার্সেলটা অনেক বলে ওকে রিটার্ন করতে চাইছিলাম। উনি আমাকে জোরজবরদস্তি করে দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার পরে আমি আর ভয়ে পার্সেলটা কোনো খুলিনি, নিয়ে হলে টেবিলে রেখে দিয়েছি। সেই একটা মনের ভিতরে একটা চিন্তা, আমি পার্সেল অর্ডার দিলাম না, আমার বাড়িতে কেউ অর্ডার দেয়নি, পেমেন্ট শো অর্ডারটা কি করে আমার বাড়িতে এলো, কে পাঠালো, মনের ভিতরে একটা ঘুরঘুর ঘুরঘুর করছিল। তো 3টের সময় আমার পার্সেলটা এসেছে। এখন বেজেছে 7টা 15। তো আমি এখন মানে ভয়ও লাগছে, আবার কি পাঠিয়েছে সেটার জন্য দেখার জন্য অনেকক্ষণ আমি ওয়েট করে পার্সেলটা খুলতে যাচ্ছি। তো এর ভিতরে কি আছে আমি তাও বুঝতে পারছি না। এর ভিতরে বোমা আছে না বাজি আছে, আদৌ আমি কোনোদিন আপনাদের সামনে আসতে পারবো না তাও জানিনি। আমি যেহেতু দেইনি, আমার বাড়ির কেউ দেয়নি, এর ভিতরে কি আছে সেটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। না খুলে আর থাকতে পারলাম না। অনেক ভয় ভয় লাগছে, বাজি টাজি হবে, কে কি পাঠালো সেই একটা। আর যেই পাঠিয়ে থাকেন ওনাকে বলছি, আমার ভিডিওতে তো আপনি তো দেখতে পাবেন আর আপনার কাছে পৌঁছেও যাবে। তো আপনি একটু নামটা বলবেন প্লিজ। যে বাজি বোমা এইসব নেই, এর ভিতরে একটা ভালো জিনিসই আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, বডি লোশন ভেসলিন, এটা পাঠিয়েছে। মন থেকে বলছি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই বছর এখনো আমি বডি লোশন পন্ডসটা ইউজ করি, কিন্তু এবছর এখনো আনতে পারিনি। তো যে পাঠিয়েছেন হয়তো ভগবানের রূপে জানে যে এখন ওর কাছে পয়সা নেই, আনতে পারছে না, ওই জন্য ভগবান আমাকে সহায় করে পাঠিয়ে দিয়েছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে গিয়ে থাকে প্লিজ নামটা বলবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যেভাবে ভয় পাচ্ছিলাম তার থেকে বেশি একবার মন থেকে বলছি, খুব খুশি হয়ে গেছি আমি। তো কে পাঠিয়েছে আমি সেটাই জানতে চাইছি। প্লিজ আমার ভিডিওটা যদি আপনার কাছে গিয়ে পৌঁছে থাকে আপনি একটু নামটা আমাকে বলবেন। এর ভিতরে কিছু নেই, আর কোনো নামও লেখা নেই যে কে দিয়েছে, না কিছু নামও লেখা নেই। কি করে বলবো বন্ধুরা বলুন,
কেউ যদি আমার কাছে মানে আমাকে গিফট করে থাকেন প্লিজ একটু নামটা বলবেন। আসছি।